গুরুদেবের চরণ যারা ধরেছেন বাহু তুলুন। তাহলে যারা বাহু তোলেনি নিশ্চয় ধরতে পারেনি। কেন ধরা হয়নি? বলে গুরুদেবের দীক্ষা যারা নেয়নি তাদেরও খাওয়া দাওয়া হচ্ছে, তাদেরও সন্তানাদি হয়েছে, তারাও এসি ঘরে থাকে, গাড়ি চলে, হ্যাঁ, ভালো মন্দ খায়, আর যাদের দীক্ষা হয়েছে তারাও সব চালাচ্ছে। তাহলে অসুবিধা নেই যখন দীক্ষা নেবো কেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন দীক্ষা কেন নিতে হয়। ইহ জগতে না ভক্ত দুই প্রকারের আছে। এখানে যত মানুষ আছে তার মধ্যে ভক্তের দুটি ভাগ আছে। প্রথম ভক্ত হচ্ছে মর্কট, আর দ্বিতীয় ভক্ত হলো মার্জার। মর্কট মানে কি? মর্কট মানে কি বলুন? বলুন বলুন, সময় যাচ্ছে, ক্ষতি আপনাদের হচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার লাভ হচ্ছে যত সময় যাচ্ছে। হ্যাঁ, মর্কট মানে কি? হ্যাঁ, হনুমান বা বানর, হ্যাঁ, যাকে বাদর বলেন। আর মার্জার মানে কি গো মা? ম্যাও ম্যাও। হ্যাঁ, আপনারা বাংলা জানেন না? হিন্দি ভজন শোনেন, রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাষ্ট্র কি আছে। হ্যাঁ, মর্কট মানে বানর আর মার্জার মানে বিড়াল। বাংলায় আমরা ভালো করে জানি না, বাংলা সব থেকে কঠিন, বুঝলেন? বাংলার অনেক শব্দ, নীল মানে পাখির বাসা হয়, নীল মানে জল হয়, তাই না? আবার কর মানে হাত হয়, কর মানে রাজস্ব হয়, আবার কর মানে হাতি হয়, আবার কর মানে কাজটা কর। ছেলে খেলা হচ্ছে, একটা শব্দের কতগুলো অর্থ হয়। বাংলা ওয়াটার মানে জল। হ্যাঁ, জল মানে কি বলতে বললে জীবন পয়লা হয়ে যাবে, বলতে পারবে? তাহলে বাংলা কঠিন না ইংরেজি কঠিন হলো? ওয়াটার মানে জল সবাই জানে, জল মানে কি গো? তার অর্থ বলতে পারবে? পারবে না। তাহলে বাংলা কঠিন ইংরেজির থেকে। তাহলে যে জায়গায় ছিলাম, মর্কট ভক্ত আর এদিকে মার্জার। মর্কট হলো বানর। বানর যখন তার বাচ্চা প্রসব করে, 6টা 7টা 8টা বাচ্চা হয়, নাকি না? সেই বাচ্চাগুলোকে মা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যায়? বুকে করে। মা দেখেছে ছোটবেলায়। হ্যাঁ, তা মা কি নিজে জড়িয়ে ধরে নিয়ে যায় বাচ্চাগুলোকে? না, বাচ্চাগুলো ধরে ঝোলে। বাচ্চাগুলো ধরে ঝোলে। তাহলে যে কোনো মুহূর্তে বানর বাচ্চাগুলো কি হবে? স্লিপ খেয়ে পড়ে যাবে। মা যদি একটা হোঁচট খায়, কি জলে পড়ে যায়, বাচ্চাগুলোর অবস্থা খারাপ। আর বিড়াল বাচ্চাগুলোকে তার মা কিভাবে নিয়ে যায় গো? একদম মুখে করে নিয়ে যায়, তাই না? স্নেহে। তাহলে কে বেশি নিরাপদে আছে, বিড়াল না বানর? বিড়াল নিরাপদে আছে। তা এখানে আমাদের মিলটা কোথায় এই বানর আর বিড়ালের সঙ্গে মানুষের? যারা 20 বছর 30 বছর 40 বছর জীবনে কাটিয়ে দিল, গুরু চরণ ভজল না, হরি চরণ ভজল না, দীক্ষা নিল না, সংসার করলো। সংসার করলেই জ্বালা পাবে। প্রথম 1 সপ্তাহ খুব মজা আনন্দ, তারপরেই একেবারে নিরানন্দ, হ্যাঁ কি না বলো? তারপর দুঃখের আর শেষ নেই, সারা জীবন দুঃখ পেতে হবে সংসার। তাই এই 40 বছর 50 বছর হয়ে গেল, গুরুচরণ ভজলেন না, দীক্ষা নিলেন না, ঈশ্বরের কাছে গেলেন না। এবার সংসারে গিয়ে যখনই জ্বালা হলো, ছুটে গেলেন, গুরুদেব আমাকে রক্ষা করুন, এবার আমাকে দীক্ষা দিন। কোথায় যাচ্ছ? ভগবান আমাকে দেখা দাও। আগে তুমি তো নামটা লেখাওনি বাবা, আগে নাম লেখাওনি গুরুদেবের চরণে, ঈশ্বরের কাছে আগে নামটা লিখিয়ে আসোনি। যেই বিপদে পড়েছো, ছুটে গেছো, তখন তো ওয়েটিং লিস্টে নাম চলে গেছে, হ্যাঁ কি না? তা তখন ছুটে গেলে ভগবান কি বললো? ওই বানরের মতো চরণ ধরে ঝোলো। হ্যাঁ, যদি জায়গা খালি হয় টেনে তুলে নেবো, আর ঝুলে থাকতে পারলে থাকবে, নালে মরবে। কিন্তু যারা ভগবানের কাছে আগে নাম লিখিয়ে এলো, গুরুচরণ ভজলো, তারপরে সংসার করলো, আগে থেকে ভগবানের চরণে নাম লেখা আছে, গুরুদেবের কাছে জায়গা পাকা আছে, সে যখন সংসারে বিপদে পড়লো, ছুটে গেল, ভগবান বলল তোমার তো জায়গা প্রস্তুত আছে, তুমি এখানে বসো, তুমি সাধন ভজন করো, মনকে শান্ত করো, তুমি শান্তি পাবে। তাহলে সে বিড়ালের মতো নিরাপদে থাকলো, তাই না? তাহলে গুরু দীক্ষা নিতে হবে না? নিতে হবে না। কারণ ভালো জীবন চলছে, কখন কার দুর্দিন আসে, সেই দুর্দিনে কিন্তু সিট পাবেন না, রিজার্ভেশন পাবেন না, ওয়েটিং লিস্টে নাম চলে যাবে। তাই আগে থেকে রিজার্ভেশনটা কাটতে হবে, গুরুদেবের চরণ ধরতে হবে। তাই সবাই মিলে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। সবাই জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু,
অনুরোধ, যারা গুরু দীক্ষা নেননি এখনো মর্কট ভক্ত আছেন, তাড়াতাড়ি মার্জার ভক্ত হয়ে যান। আমার অনুরোধ, আমার জন্য নয়, আপনাদের নিজেদের ভালো, দেশের ভালো, দশের ভালো, সবাই ভালো হবে। খুব শীঘ্রই মার্জার হতে হবে, মর্কট নয়। হ্যাঁ, তাহলে প্রথমে